আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে আসলাম সেটা হচ্ছে কি করে পেঁয়াজের পাতা বা টুই দিয়ে চিংড়ি মাছ রান্না করবেন, বড় চিংড়ি। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার এই চ্যানেলে অনেক মজার মজার রান্না আছে, একবার ঘুরে আসবেন। তো চলুন দেখিয়ে দিই উপকরণগুলোর নাম। আমি বড় 5টা চিংড়ি নিয়েছি, ভালো করে বেছে নিয়েছি। তারপর প্রায় 2 কাপের মতো পেঁয়াজের পাতা কেটে নিয়েছি। একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর আদা রসুনের পেস্ট 1 চা চামচ, আর 3-4টা কাঁচামরিচ, 1/2 চা চামচ হলুদ, 1/2 চা চামচ মরিচ, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ লবণ। প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব, অবশ্যই সরিষার তেলে হালকা ভেজে নেব, কারণ বেশি ভাজলে মাছ শক্ত হয়ে আসবে। দেখুন এপিট ওপিট ভালো করে ভেজে নিয়েছি, এখন এটা নামিয়ে ফেলবো। নামানো হয়ে গেলে বাকি তেলটার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো, আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। এগুলা হালকা একটু নেড়েচেড়ে ভেজে নেব যাতে কাঁচা ফ্লেভারটা চলে যায়। ভাজা হয়ে আসলে এখন সামান্য পরিমাণ পানি অ্যাড করে নেব। তারপর হলুদ মরিচ লবণ ধনিয়া গুঁড়ো জিরে এগুলো অ্যাড করে দেব। ভালো করে নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে এটা আমি ঢেকে দেব যাতে মশলাটা ভালো করে কষানো হয়, উপরে তেল বেশি ওঠে। তো দেখুন উপরে তেল বেশি উঠছে। এখন এর মাঝে আমি চিংড়ি মাছগুলো অ্যাড করে দেব, আর সাথে কাঁচামরিচ। এগুলো নেড়েচেড়ে মিক্সড করে ঢেকে দেব 2-3 মিনিটের মতো, যাতে চিংড়ি মাছগুলো সেদ্ধ হয়। চলে আসলাম 2-3 মিনিট পর। দেখুন এখন এর মাঝে আমি পেঁয়াজের টুইগুলো অ্যাড করে দেব, নেড়েচেড়ে মিক্সড করে নেব। পেঁয়াজের টুই সেদ্ধ হতে বেশি সময় লাগে না। এখন এর মাঝে আমি পানি অ্যাড করে দেব পরিমাণ মতো। ভালো করে মিক্সড করে নেব। এখন আমি এটা ঢেকে দেব 4-5 মিনিটের মতো। চলে আসলাম 4-5 মিনিট পর। দেখুন পানিটা অনেকটা শুকিয়ে আসছে, আর তরকারিটা অনেক সুন্দর করে হয়ে আসছে। ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো গাইস, কেমন লাগলো আমার এই রান্নার প্রসেসটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব